Assalamu alaikum dear learners. Welcome back to another new video. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা রাইট ফ্রম দ্য ভার্বের বরিশাল বোর্ড 2023 এর বোর্ড কোশ্চেন বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা সহ সমাধান করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। Read the text and fill in the gaps with the correct form of verbs. তাহলে প্রথমে কি করতে হবে? আগে টেক্সটটা ভালো করে পড়ে নিতে হবে। পড়ে এটা কোন সময়ের উল্লেখ করা আছে বা কোন সময়কে উল্লেখ করে লেখা আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এটা প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার সেটা আইডেন্টিফাই করতে হবে। দেন ভার্ব এবং সাবজেক্ট অনুযায়ী এখানে কি সঠিক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বসাতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা টেক্সটটা পড়লে কিছু আমরা হিন্টস পাবো। যেমন এখানে দেখো দেওয়া আছে বিগান, ঠিক আছে? বিগিন এর পাস্ট ফর্ম কি? বিগান। তারপরে দেখো দেওয়া আছে তারপরে দেওয়া আছে আরও কিছু এরকম দেখো যা দেওয়া আছে পাস্ট ফর্ম। তারপরে যে প্রথমে দিয়েছে 1971 অর্থাৎ 1971 এগুলো কি কোন কালকে নির্দেশ করে? এগুলো কিন্তু আমাদের অতীতকালকে নির্দেশ করে অর্থাৎ পাস্ট টেন্সে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি এই কনটেক্সটটা পাস্ট টেন্সের বেস করে লেখা, পাস্ট টেন্সের উপরে বেস করে লেখা। আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে আগে টেক্সটটা ভালো করে পড়ি এবং সঠিক ভার্ব বসানোর চেষ্টা করি গ্যাপগুলোতে। On 26 March 1971, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declare the independence of Bangladesh. Dash follow this declaration. আচ্ছা, এখানে বলছে যে 1971 সালের 26শে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় বাংলাদেশে, তাই না? তাহলে এখানে দেখো ডিক্লেয়ার আছে, এখানে ভার্বটা কি দেওয়া আছে? ডিক্লেয়ার। আর এটা যেহেতু পাস্ট টেন্সকে নির্দেশ করছে অর্থাৎ অতীতকালকে, এই জন্য আমরা এখানে কি বসাবো তাহলে? ভার্বটাকে শুধুমাত্র পাস্ট টেন্স করে দেব। DECLARED, ডিক্লেয়ার্ড। তাহলে এটা পাস্ট ফর্ম করলে কি হয়? ডিক্লেয়ারের ডিক্লেয়ার্ড হয়। আচ্ছা, তারপরে বলছে দেখো ফলোয়িং দিস ডিক্লারেশন, এই যে ঘোষণা এটা ফলো করে এ ওয়ার বিগান বিটুইন দ্য ফ্রিডম লাভিং বাঙালিজ অ্যান্ড দ্য ব্রুটাল ফোর্সেস অফ ওয়েস্ট পাকিস্তান। আচ্ছা, তারপরে কি শুরু হয়? যুদ্ধ। এই যে তোমার স্বাধীনতাপ্রিয় বাঙালি এবং যে নিষ্ঠুর ওয়েস্ট পাকিস্তান তাদের মধ্যে। তাহলে দেখো আমরা যেহেতু এখানে অলরেডি এই যে ডিক্লেয়ার্ড এই কথাটা আমরা এখানে মানে ভার্ব অনুযায়ী ভার্ব পেয়ে গেছি, তাই না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবজেক্ট আর এটা হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা একটা সেন্টেন্সে প্রথমে একটা ভার্ব পেয়ে গেছি অর্থাৎ ফাইনাইট ভার্ব। একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে আর দ্বিতীয় যে ভার্বটা আমাদের রয়েছে ফলো। তাহলে এটা আমাদের কি করতে হবে? এটা নন ফাইনাইট করতে হবে। তাহলে নন ফাইনাইট করলে এখানে কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। FOLLOWING, ফলোয়িং। আচ্ছা, তারপরে দেখো কি বলছে এখানে? ড্যাশ রিজাল্ট ইন দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আচ্ছা, এটার ফলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আচ্ছা, তাহলে এটাও কিন্তু এরই সাথে এই যে পুরো সেন্টেন্সটাই কিন্তু এখান থেকে এই যে এ পর্যন্ত এটা কিন্তু একটা সেন্টেন্সে লেখা অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে লেখা এটা। তাহলে যেহেতু আমরা প্রথমে একটা এই যে মূল ভার্ব এটা এখানে পেয়ে গেছি একটা নন ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব এখানে পেয়ে গেছি, তাহলে আমাদের যে বাকি যে ভার্বগুলো আছে এগুলো নন ফাইনাইট করতে হবে। আচ্ছা, তাহলে এটা রেজাল্ট আছে এখানে। তা নন ফাইনাইট করতে গেলে আমরা জানি যে টু প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি অথবা পার্টিসিপল এগুলো দিয়ে করতে হয়, তাই না? তাহলে এখানে রেজাল্ট আছে, আমরা এটাকে আইএনজি যোগ করলে কি হবে? RESULTING, রিজাল্টিং হয়ে যাবে অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে এটা নন ফাইনাইট করে দিলাম। আচ্ছা, তারপরে বলছে দেখো দ্য পাকিস্তান মিলিটারি জনতা ড্যাশ বেসড ইন ওয়েস্ট পাকিস্তান ড্যাশ লঞ্চ দ্য অপারেশন সার্চলাইট এগেনস্ট দ্য আনআর্মড পিপল অফ ইস্ট পাকিস্তান। আচ্ছা, এটা কি করে যে যে পাকিস্তানি মিলিটারি জনতা আছে তারা হচ্ছে শুরু করে অপারেশন
সার্চ লাইট নিরস্ত যে পূর্ব পাকিস্তানে আছে, অর্থাৎ বাংলাদেশি যারা এখন বর্তমানে আমরা যে বাংলাদেশ তাদের উপরে। আচ্ছা, এটাকে বলা হতো কি গণহত্যা। তাহলে দেখো এখানে পাকিস্তানি মিলিটারি জনতা বেস ইন ওয়েস্ট পাকিস্তান, এটা কিন্তু সম্পূর্ণটা কি সাবজেক্ট। তো এর মধ্যে দেখো একটা ভার্ব দেওয়া আছে এই সাবজেক্টের মধ্যে, তার মানে এটাকে আমাদের এর সাথে নাউন ফর্ম করতে গেলে, অর্থাৎ ভার্ব কে সাবজেক্ট বানাতে গেলে আমরা এটা কি করব, এটা পার্টিসিপল করে দেব। কোন পার্টিসিপল করে দেব? পাস্ট পার্টিসিপল। তাহলে বেজ এর পাস্ট পার্টিসিপল কি হয়? বেসড। তাহলে কি করে দিলাম আমরা? পাস্ট পার্টিসিপল করে দিলাম। আচ্ছা, কারণটা দেখো এখানে আমাদের মূল ভার্বটা কিন্তু লঞ্চ, ঠিক আছে? লঞ্চ মানে কি শুরু করে। তাহলে এটা যেহেতু আমাদের মূল ভার্ব, আর এটা এখান থেকে দা পাকিস্তানি মিলিটারি জনতা ওয়েস্ট পাকিস্তানি, এটা সম্পূর্ণ কি সাবজেক্ট। তাহলে সাবজেক্টের মধ্যে এটাকে একটা কি দেওয়া আছে, ভার্ব আছে। তার মানে এটা আমরা কি করলাম, পাস্ট পার্টিসিপল করে এটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম। আর এখানে যে লঞ্চটা দেওয়া আছে, এটা যেহেতু পাস্ট টেন্সকে নির্দেশ করছে, এই জন্য লঞ্চের পাস্ট ফর্ম কি হয়? LAUNCHED, লঞ্চড হয়। অর্থাৎ এটাকে আমরা এই যে এটা হচ্ছে মূল ভার্ব এই বাক্যে, এটা পাস্ট ফর্ম করে দিলাম। দ্য অপারেশন সার্চলাইট, আচ্ছা এটা হয়েছে পিপল অফ ইস্ট পাকিস্তান ইনিশিয়েটিং জেনোসাইড ইন বাংলাদেশ। এটাকে আমরা কি করব, ইনিশিয়েটিং করে দেবো, কারণ আমরা এই যে অলরেডি এখানে একটা কি ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, তাই না? তাহলে ফাইনাইট ভার্ব পেয়ে যেহেতু গিয়েছি, তাহলে আমাদের এটা কি করতে হবে, নন ফাইনাইট করতে হবে। আর নন ফাইনাইট করতে গেলে কি করতে হয়, টু প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি যোগ করে। তাহলে আমরা এটা করব ইনিশিয়েটিং, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম, INITIATING, ইনিশিয়েটিং। ইনিশিয়েট মানে কি শুরু করা। আচ্ছা, এটাকে করে দিলাম ইনিশিয়েটিং, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। ইন রেসপন্স টু দ্য ভায়োলেন্স, আচ্ছা এই সন্ত্রাসের প্রতিবাদে বা সাড়া দিয়ে মেম্বার্স অফ মুক্তিবাহিনী, আচ্ছা বাংলার যে মুক্তিবাহিনী ছিল তারা সদস্যরা, তারা স্টার্ট আ ম্যাস গেরিলা, তারা একটা ম্যাস গেরিলা ওয়ার শুরু করে কাদের বিরুদ্ধে? এগেনস্ট দ্য অকুপেশন ফোর্সেস। আচ্ছা, যে তোমার হচ্ছে পাকিস্তানি যে তোমার হচ্ছে বাহিনী ছিল তাদের বিরুদ্ধে কি করে, তারা হচ্ছে ম্যাস গেরিলা যুদ্ধ তারা শুরু করে। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সকে নির্দেশ করছে, তাহলে ভার্বকে আমরা পাস্ট ফর্ম করে দেবো। স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড। আচ্ছা, তারপরে বলছে দেখো, তারপরে বলছে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ রেসপন্ড টু দ্য কল অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ডাকে সাড়া দেয়। আচ্ছা, তাহলে এখানে দেখো পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ রেসপন্ড, তাহলে এটা রেসপন্ডে আমাদের কি করতে হবে, যেহেতু এই সব ঘটনাগুলো পাস্ট টেন্সকে নির্দেশ করছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে আমাদেরকে পাস্ট রেসপন্ডকে কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তাহলে রেসপন্ডকে পাস্ট ফর্ম করলে কি হয়, RESPONDED। আচ্ছা, রেসপন্ডের পাস্ট ফর্ম রেসপন্ডেড, একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, কি লিখলাম তাহলে, রেসপন্ডেড টু কল অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ডাকে তারা সাড়া দেয়। অ্যান্ড জয়েন দ্য ওয়ার লিবারেট দেয়ার মাদারল্যান্ড। আচ্ছা, এবং তারা এই যুদ্ধে জয়েন করে কিসের জন্য, লিবারেট স্বাধীন করার জন্য, দেয়ার মাদারল্যান্ড তাদের মাতৃভূমিকে। আচ্ছা, যেহেতু দেখো এখানে কিন্তু এই জয়েন্টটা হচ্ছে যে এখানে ভার্ব, আর সাবজেক্ট কোনটা, সাবজেক্টটা কিন্তু হচ্ছে এই যে দা পিপল। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমাদের অলরেডি একটা ভার্ব আমরা এখানে পেয়ে গেছি, তাই না? নন ফাইনাইট ভার্ব তাহলে করতে হবে দেওয়ার পরেরটা, যেহেতু এটা ফাইনাইট ভার্ব, একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, আর বাকি যে ভার্বগুলো সেগুলো নন ফাইনাইট করতে হয়। তাহলে এখানে জয়েন্ট যেহেতু এখানে ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে এটা বসেছে, তাহলে পরে যে ভার্বটা আছে সেটাকে আমাদের হয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, নাহলে টু প্লাস ভার্ব। ইনফিনিটি আমরা কখন করি, যখন এটা উদ্দেশ্য বোঝায়। তাহলে এই যে যুদ্ধটা করার উদ্দেশ্যটা কী ছিল,
স্বাধীন করার উদ্দেশ্য ছিল, তাই না, আমাদের এই দেশকে। তাহলে এখানে লিবারেটকে কি করব আমরা, টু লিবারেট করে দেব, LIBERATE, লিবারেট। এখানে কেন আমরা ইনফিনিটিভ করলাম, কারণ এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে, দ্য ওয়ার কন্টিনিউ ফর অ্যাবাউট 9 মান্থ, এই যুদ্ধটা চলতে থাকে। আচ্ছা, চলেছিল কত মাস, 9 মাস। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সকে নির্দেশ করছে, তাহলে ভার্বকে আমরা পাস্ট করে দিব, CONTINUED, কন্টিনিউ। কেন এটা করলাম, এটা যেহেতু এই কনটেক্সটটা পাস্ট টেন্সকে নির্দেশ করে, অতীতকে, এই জন্য আমরা ভার্বটাকে পাস্ট ফর্মে করে দিলাম। দ্য হিরোইক সানস অফ দ্য সয়েল মেড দ্য সুপ্রিম স্যাক্রিফাইস উইথ এ ভিউ টু স্ন্যাচ অ্যাওয়ে লং চ্যারিসড ফ্রিডম। আচ্ছা, বাংলার এই যে যারা বীর সন্তানেরা, তারা তাদের এই যে সুপ্রিম যে স্যাক্রিফাইস তারা করে থাকে কিসের জন্য, সিনাস অ্যাওয়েল দেয়ার লং চেরিশড ফ্রিডম, তাদের যে দীর্ঘদিনের যে আম, আকাঙ্ক্ষিত যে স্বাধীনতা ছিল সেটাকে অর্জন করার জন্য, ছিনিয়ে আনার জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে উইথ এ ভিউ টু আছে, ওই যে উইথ এ ভিউ টু, এটা একটা রাইট ফ্রম দ্য ভার্বের রুলসের মধ্যে পড়ে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে এরপরে যে ভার্বটা থাকে সেই ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে সিনাচ আছে, SNATCH, তাহলে এর সাথে শুধুমাত্র কি করব, আইএনজি যোগ করে দিব। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো থাকলে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অ্যান্ড দাস এস্টাবলিশ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, এবং এটার কারণেই বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর ম্যাপে জায়গা দখল করে বা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু সাবজেক্টটা এখানে কিন্তু দেওয়া নেই, তাহলে এখানে সাবজেক্ট বলতে কাকে বোঝাচ্ছে, আচ্ছা, দ্য হিরোইক সান, তাই না, অফ দ্য সয়েল মেড। আচ্ছা, তারপরে কি আছে, এখানে একটা ভার্ব আছে, অর্থাৎ এখানে যেহেতু অ্যান আছে, এটা একটা কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স দুটো সেন্টেন্সকে যখন যুক্ত করা, তখন দ্বিতীয় সেন্টেন্সে আর কোনো কি দেওয়া লাগে না, সাবজেক্ট দেওয়া লাগে না। একই যদি সাবজেক্ট হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্স আর দেওয়া লাগে না। তার মানে এখানে আমরা ধরে নেব এটা সাবজেক্ট আছেই, এবং এরপরে কি আছে, এই যে ভার্ব আছে, দ্বিতীয় ভার্ব, এই সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এটা ফাইনাইট ভার্ব কিন্তু। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সকে নির্দেশ করছে, অর্থাৎ ঘটনাটা পাস্ট, এই জন্য আমরা এখানে কি করব, এটাকে পাস্ট ফর্মে করে দেবো, ESTABLISHED, এস্টাবলিশড। কেন করলাম এটা, যেহেতু এটার কনটেক্সট হচ্ছে অতীতকালের ঘটনা, আর এখানে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কাকে বোঝাচ্ছে, দ্য হিরোইক সান অফ দ্য সয়েল। ঠিক আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের একই ধরনের সাবজেক্ট হলে দ্বিতীয় সেন্টেন্স আর কি দেওয়া লাগে না। আচ্ছা, তারপর দেখো, নাও ইট আওয়ার বাউন্ডেন ডিউটি। আচ্ছা, তাহলে এখন এটা আমাদের দায়িত্ব বা গুরুত্বপূর্ণ দায়িত্ব, ড্যাশ আপহোল্ড দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করা বা ধরে রাখা। তাহলে দেখো এখন কিন্তু এই যে নাও, এটা দ্বারাই বোঝাচ্ছে, এটা এখন বর্তমান ঘটনাকে বোঝাচ্ছে, তাই না, এখন বর্তমান সময়কে, প্রেজেন্ট টেন্সকে উল্লেখ করছে। তাহলে এখানে যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা, আর এখানে একটা অক্সিলারি ভার্ব হবে, তার মানে প্রেজেন্ট টেন্স বোঝালে এখানে ইটের পর কি বসে, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসে। আচ্ছা, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব কি করা, আমাদের ফ্রিডমকে ধরে রাখা। তাহলে এখানে যেহেতু এটা একটা কি এটা ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে এটা একটা ভার্ব বসেছে সিম্পল সেন্টেন্সে, আর দ্বিতীয় যে ভার্ব আছে এটা হচ্ছে কি আফোল্ড। তাহলে হয় এটাকে আমাদের টু প্লাস ভার্ব করতে হবে, নাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমাদের ডিউটি কি করা, আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখা, এই জন্য আমরা এটা আমরা ইনফিনিটিভ করে দিচ্ছি। তাহলে আফোল্ডই থেকে যাবে, এটা আমরা কি করে দিলাম, ইনফিনিটিভ করে দিলাম, কারণ এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে এই জন্য। আচ্ছা, আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে যদি কোনো
কোশ্চেন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দিও।